রাস্তার পাশে মামারা যে চাউমিনটা তৈরি করে বিক্রি করে সেটার রেসিপি আজকে আমি ঘরে করে দেখাবো। আর এই শীতের সবজি দিয়ে চাউমিন খাবো না, সেটা কি করে হয়। একটি কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, আর এই পানিটাকে আমি ঢেকে দেব গরম হওয়ার জন্য। পানিটা গরম হয়ে আসলেই এখানে আমি দিয়ে দেব তেল সামান্য পরিমাণে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। পানিগুলো ফুটে উঠলে সেই ফুটন্ত পানিতেই আমি নুডলস ছেড়ে দেব। পানিটা ফুটে আসলেই কিন্তু নুডলসটা এই পানির মধ্যে ছেড়ে দেবেন। নুডলসটা সেদ্ধ হয়ে আসলে আমি এটাকে ছেঁকে নেব, আর খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, আর তাতে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটা একসাথে ভেজে নেব। এই পর্যায়ে কাঁচামরিচটা ভাজলে তেলের সাথে ঝালটা খুব ভালো করে মিশে যায়। পেঁয়াজটাকে কিন্তু আমি ব্রাউন করে ভাজবো না, কারণ চাউমিনের পেঁয়াজ ব্রাউন করে ভাজতে হয় না। এরপর আমি গাজর কুচি দিয়ে দিচ্ছি, আর এটাকে তেলের মধ্যে সটে করে নেব। এরপর দিয়ে দেব বাঁধাকপি কুচি। বাঁধাকপিটাকেও আমি তেলের সাথে একটু সটে করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করেছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি। এই সবগুলো সবজিকে আমি তেলের সাথে খুব ভালো করে ভেজে নেব, এতে করে সবজির কাঁচা স্মেলটা চলে যাবে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আমি কিন্তু প্রথমেই লবণ ব্যবহার করিনি। প্রথমেই যদি আমি লবণ ব্যবহার করতাম সেক্ষেত্রে সবজি থেকে পানিটা ছেড়ে দিত, আর এটা কিন্তু তেলে খুব ভালো করে ভাজা হতো না। লবণ অ্যাড করার পর সবজিগুলোকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব, যাতে করে সেদ্ধ হয়ে যায়। সবজিগুলোকে একটা সাইড করে আমি 2টা ডিম এখানে ভেঙে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিম আর সবজিগুলোকে খুব ভালো করে এখন তেলের মধ্যে ভেজে নেব। সবজিগুলোকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো সস অ্যাড করব। আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করেছি, এবং অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন অ্যাড করব নুডলসের সাথে যে মশলাটা পাওয়া যায় সেটা। আমি 2 প্যাকেট নুডলসের মশলা এই সবজির সাথে অ্যাড করছি। খুব ভালো করে মশলাগুলোকে সবজির সাথে মিশিয়ে নিলাম। আর মেশানো হয়ে গেলেই আমি এখন সেদ্ধ করে রাখা নুডলসটা এই সবজির সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন এইভাবে 2টা স্প্যাচুলা দিয়ে নুডলসটা মেশানোর, এতে করে খুব ভালো করে নুডলসটা সবজির সাথে মিশে যাবে। আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচিও অ্যাড করে দিচ্ছি। আর এখন এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এই মেশানোর ওপরই কিন্তু ডিপেন্ড করে আপনার এই চাউমিনটা খেতে কতটা মজা হবে। দেখতে পাচ্ছেন চাউমিনটা দেখতে কতটা সুন্দর লাগছে, এটা খেতেও কিন্তু খুবই মজার ছিল। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।